আমি একটা শর্ট করে দিয়ে ওই দিন দিয়েছিলাম না, ওরকম দিচ্ছি আগে, এটা আমি বুঝাই সবার জন্য। হ্যাঁ দেখাও সবাই, রাইট ফ্রম ভার্বের 4টা রুলস পড়বো। কয়টা? 4টার ভিতরে মাইন্ড ইট, মনে এখানে কয়েকটা প্র্যাকটিস সহ দিচ্ছি। মডাল, মডালের পরে যদি মডালের পরে আজীবন ভার্বের 1 নম্বর এই বি, আর মডেলের পরে যদি বি থাকে ভার্বের কয় নাম্বার? ক্যানের পরে, কুডের পরে, মাস্টের পরে ভার্বের 1 নম্বর, যা থাকবে তাই আনসার। ভার্ব হচ্ছে সবচেয়ে সহজ, ভার্বের মার্কটা আসবে কারণ আনসারটা দেওয়া থাকে পাশে। যদি মডেল থাকে মডেলের পরে ভার্বের 1 নম্বর। সুজানা মনোযোগ দাও, এইটা কিন্তু খুব সহজ। যদি এই যে দেখো এইভাবে, এই যে মডেল ক্যান আছে না, এই যে ক্যানের পর আমরা কি বলছি, ব্র্যাকেটে যা আছে তাই, তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ডুই, এটা আরও সহজ না স্যার? যদি খালি এখানে ক্যানের পরে বি দিত, কি দিত, তাহলে ডোটা হয়ে যেত কি 3 নাম্বার। 3 নাম্বার মানে কি ডান হয়ে যেত, ডু ডিড ডান, দ্যাটস ইট, ইজিয়েস্ট রুলস। ডু নট, ডাজন্ট, ডিডন্ট, এটার পর আজীবন ভার্বের 1 নম্বর। এই যে আই ডু নট, যা আছে তাই, গো, আই ডিডন্ট গো, হি ডাজন্ট গো, যা আছে তাই, এগুলো কোনো চেঞ্জ হয় না। কত মজা রাইট ফ্রম ভার্ব। প্রিপোজিশন চিনো তো, ইন, অন, অফ, উইথ, এগুলোর পর আজীবন ভার্বের সাথে কি হবে? ভার্ব দেওয়া হয়ে থাকবে। এই যে দেখো, আই ওয়েন্ট টু মার্কেট, মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট ফর, এই ফর একটা প্রিপোজিশন না, একটা প্রিপোজিশন কি না, ফরের পর ভার্বের সাথে আইএনজি। আই ওয়েন্ট টু মার্কেট ফর বাইং এ শার্ট, আই ওয়ান্ট টু মার্কেট ফর বাইং এ শার্ট। ওকে, আচ্ছা নেক্সট। এরপরে বলছে গড, সরি এটাতে গেছি কেন, যদি প্রিপোজিশন, টু তো একটা প্রিপোজিশন কিন্তু টু এর পরে আইএনজি হয় না, সকল প্রিপোজিশনের পরে আইএনজি, কিন্তু একমাত্র টু এর পরে কী হবে? ভার্ব 1 নম্বর। দেখো ফরের জায়গায় যদি গেলে টু দিত, যে আই ওয়ান্ট টু মার্কেট টু, তাহলে টু বাইং হইতো না, টু বাই হতো, জেনে রাখো। আর দেখো তোমরা রাইট ফ্রম ভার্বটা প্র্যাকটিস করি, এটা আমার একটা কমন, এটা সহজ সবচেয়ে, আমার রুলস অনুযায়ী সহজ। এই 3টা রুলস যদি কখনো না পড়ে, সবচেয়ে বেশি আসবে কিন্তু এই রুলসটা। এই 3টা রুলস যদি কম পাও, কি পাও? এই 3টা রুলস যদি তুমি কম পাও, 4 নম্বর রুলসটা একটু বুঝো। এখানে বলছে সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় অথবা সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয়। আমি একটু বুঝাই তোমাদেরকে, এই বিষয়টা হচ্ছে সাবজেক্ট অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভের উপর ডিপেন্ড করছে। এই যে দেখেন, সাবজেক্ট অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কীরকম? সাবজেক্ট অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে ধরো যে বাক্যে উপরে যে 3টা রুলস পড়লাম, ওই 3টা রুলস, এই 3টা রুলস, এগুলোর একটাও নাই। ধরো কোনো প্রিপোজিশন নাই, তারপরে কোনো মডেল নাই, কোনো ডু নট, ডাজন্ট, ডিডন্ট নাই, তাহলে সাবজেক্টটা যদি তোমার অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ কীরকম দেখো, এটা হচ্ছে গড হ্যাজ ইম্পোর্ট, গড হ্যাজ ইম্পোর্ট, সরি এখানে একটু ব্যাক যাবে, এখানে দেখো, লোক এখানে আমাদেরকে বলছে গড ইম্পোর্ট সুগার ফ্রম চায়না, গড ইম্পোর্ট। আচ্ছা দেখো এইখানে যদি আমরা লক্ষ্য করি, কোনো মডেল নাই, আছে সাবজেক্টের পরে কোনো মডেল নাই, কোনো প্রিপোজিশন নাই, কোনো ডু নট, ডিড নট, ডাজন্ট নাই। প্রথমে দেখবো ওই 3টা আছে কিনা, ওই 3টা যদি না থাকে তখন আমি কী করবো, এই সাবজেক্টটা লক্ষ্য করবো। সাবজেক্ট কোনটা চিনো তো, ওই যেটা ড্যাশে দেওয়া থাকবে ব্র্যাকেটের ভিতর, এর আগে যতটুকু থাকবে পুরোটাই কি সাবজেক্ট, মনে থাকবে তো? তাহলে গড হচ্ছে এখানে সাবজেক্ট। সাবজেক্টের সাথে কী করবে, ভিতরে যে ভার্বটা থাকবে এটা কম্পেয়ার করবা। গড ইম্পোর্ট, সরকার আমদানি করে, কি আমদানি করে? চিনি। সরকার কি চিনি আমদানি করতে পারে নাকি পারে না? তাহলে সরকার কি অ্যাক্টিভ, সরকার অ্যাক্টিভ। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা আরেকটা দেখাই, যে হি ড্যাশ কল, হি ইজ কল রেভেল, রেভেল পোয়েট, হি ইজ কল রেভেল পোয়েট। আচ্ছা এইটাতে যদি যাই, দেখো সাবজেক্টকে হি আর ভার্ব কি কল, কল তো ডাকা, রেভেল পোয়েট মানে সে, ধরে ডাকা, হিটা হচ্ছে কাজী নজরুল, সে কল রেভেল পোয়েট। রেভেল পোয়েট মানে বিদ্রোহী কবি, সে নিজেকে, সে নিজের বিদ্রোহী কবি ডাকে নাকি মানুষে তাকে ডাকে? তাহলে এখানে কি হিটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ। মানে যদি সাবজেক্ট যে থাকবে, সাবজেক্ট যদি নিজের কাজটা নিজে না করতে পারে তাহলে ইনঅ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি ওই কাজটা যদি সাবজেক্ট নিজে করে তাহলে কি অ্যাক্টিভ। তো যদি তোমার কখনো অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হলে তুমি এই 5টা প্রশ্ন করবা, 5টা প্রশ্নের ভিতরে তোমার মুখে যেটা মিলবে ওইটা অনুযায়ী ইউজ করবা। আর ইনঅ্যাক্টিভ হলে খুব সহজ, একটা বি ভার্ব দিবা, এম ইজ আর বা ওয়াজ ওয়ার,
প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সের হয় এম ইজ আর, ফার্স্ট টেন্সের হলে কি ওয়াজ ওয়ার্ড দিয়ে ভার্বের 3 নাম্বার ইউজ করবা। আর যদি সাবজেক্টটা অ্যাক্টিভ হয় তাহলে তুমি কি এই 5টা প্রশ্ন করবে। কীরকম দেখো, গভড, এখানে কি আছে ইম্পোর্ট, তাহলে গভড এটা অ্যাক্টিভ ছিল না, অ্যাক্টিভ আর ইম্পোর্টও তো আমদানি করা, সরকার আমদানি করতে পারে নাকি পারে না। এবার তোমার মুখে সাউন্ড আসো, সরকার আমদানি করে, এই যে দেখো এই যে করে এ ই ও, তুমি আমদানি করো, সে আমদানি করে, আমি আমদানি করি, ঠিক আছে। এ ই ও এই সাউন্ডগুলো যদি আসে মুখের ভিতরে, সরকার চিনি আমদানি করে, তাহলে কিন্তু তুমি ভার্ব দিয়ে ভার্বের সাথে এস বি এস ইউজ করবে। এস বি এসটা হচ্ছে অপশনাল, যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হইলে এস বি এস দিব না, এটা কি দিব না। তাহলে আমার মুখের ভাষা কোনটা আছে, সরকার চিনি আমদানি করে, এইটা বললে কি দিব, গভ ইম্পোর্ট, ইম্পোর্ট ইম্পোর্টই শুধু এই যে বারবার 1 নাম্বার এখানে বলছি না যে বারবার 1 নাম্বার, বারবার 1 নাম্বার কি 1 নাম্বারই, শুধু এস বেস হবে কিনা। আচ্ছা গভ এটা কয় নাম্বার, ইয়া ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, অবভিয়াসলি থার্ড পারসন। আমি আমরা মানে আই আর উই এবং ইউ এগুলো ছাড়া যা আছে সব কি থার্ড পারসন, শুধু থার্ড পারসনের ভিতরে প্লোরাল আবার সিঙ্গুলার আছে, যেমন গভ সরকার কয়টা, একটা না, তাহলে এটা সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে বারবার সাথে শুধু এস দিবা। ইম্পোর্টস তুমি এসটা না দিলেও কাটা, তুমি যদি এসটা না দাও তোমার আনসার কি কাটা। আর যদি মনে করো এখানে প্লোরাল আছে, ধরো দে থাকতো দে, দেয়ের সাথে যদি ইম্পোর্ট দিতাম, দে তো প্লোরাল, থার্ড পারসন হলেও কি প্লোরাল, এটার সাথে এস হইতো না, ইম্পোর্ট ইম্পোর্টিং, ইম্পোর্ট ইম্পোর্টিং, কথা কি বুঝাইতে পারছি। আচ্ছা দ্যাটস ইট। তাহলে গভ এসে তবে কি গভ ইম্পোর্টস সুগার। আচ্ছা তুমি কি যদি বলো যে সরকার চিনি আমদানি করে, তাহলে এটা। আর যদি বলে সরকার চিনি আমদানি করতেছে, রানিং, আমরা এখন রানিং কি করতেছি, পড়ি না পড়তেছি, এই যে যদি তেসি সাউন্ডটা আসে তাহলে মানে রানিং, আর রানিং থাকলে তুমি কি করবা, বি ভার্ব দিয়ে আইনজি মানে এম ইজ আর দিয়ে আইনজি অথবা ওয়াজ ওয়ার্ড দিয়ে আইনজি। কিরকম, যদি এটাকে তুমি রানিং করো যে সরকার চিনি আমদানি করতেছে, তাহলে কি দেবা, এই যে এখান থেকে বলবা কি গভ ইজ ইম্পোর্টিং, কি দিবা ইম্পোর্টিং। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা, ইজ ইম্পোর্টিং কেন হবে, করতেছে, তোমার মুখে বলতেছে কিতেছে। আচ্ছা তোমার এখন কি সরকার চিনি আমদানি করতেছে, আচ্ছা আমি আগে বিষয়গুলো বুঝাই, তুমি কোনটা দিবা আগে বুঝাই। যদি বলো যে করে, তাহলে বারবার 1 নম্বর দিয়ে এস বাইস দিবা, আর যদি বলো না করতেছে, তাহলে ইজ দিয়ে আইজি দিবা যে ইজ ইম্পোর্টিং। আর 3 নম্বরে হচ্ছে ইয়াচো ইয়াচি, ইয়াচো ইয়াচি হচ্ছে যে কাজটা অলরেডি কমপ্লিটেড, মানে কাজটা শেষ। আচ্ছা তোমরা তো এখানে এসেছো, তোমরা কি আসো না আসতেছো নাকি চলে এসেছো, কাজ শেষ না, তো না এখানে তোমাকে বলতে হবে যেটা ইয়াচি এসো, যেটা অলরেডি কমপ্লিট হয়ে যায়, হ্যাভ এস দিয়ে পারবে 3 নম্বর। তাহলে আমরা এখানে চলে এসেছি, কি বলবো, উই কাম নাকি উই আর কামিং নাকি উই হ্যাভ কাম, কোনটা বলবো। এই ওয়াইতে তুমি ইংলিশে কথা বলতে পারবা, কি বলবা, উই হ্যাভ কাম। আচ্ছা আমরা যদি বলি যে সরকার চিনি আমদানি করেছে, ওই জানাটা দিয়ে দাও শুভ, আর ওটা চোখে ধরে ফেলতেছে। আচ্ছা যদি বলি যে সরকার চিনি আমদানি করেছে, করেছে মানে করেও না করতেছেও না, করা শেষ, করা কি শেষ, তখন আমি মনে করবো কাজটা যেহেতু কমপ্লিট, এখানে আমি হ্যাভ এস দিয়ে পারবে 3 দিব। দেখো আমি যদি বলি বাবা এসেছে, তার মানে কি বোঝাচ্ছে, বাবা কি আসে নাকি আসতেছে নাকি চলে এসেছে, যে কাজটা অলরেডি শেষ, তার মানে এটাতে হ্যাভ এস দিয়ে পারবে 3 ইউজ করবে, যে ফাদার হ্যাজ কাম, থার্ড পারসনের সাথে হ্যাজ, আই উই আর ইউ এটার সাথে হ্যাভ, প্লুরালের সাথে হ্যাভ। আর যত থার্ড পারসন সিঙ্গুলার আছে যেখানে যেখানে হ্যাজ বসে, সেখানে সেখানে কি বসবে, হ্যাজ বসে। তাহলে হ্যাভ এস কখন হয়, যদি কাজটা পুরোপুরি কি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তারপর যদি আমরা যাই লল এলাম, আমি বলে যাচ্ছি লল এলাম মানে কাজটা যদি অতীতের হয়, যেমন ইয়া সরকার চিনি আমদানি করেছিল, করেছিল তুমি বলতেছো না, ল বলতেছো না, ল মানে বারটাকে 2 নম্বর করে দিবা, ইডি বানাই দিবা, গভড ইম্পোর্টেন্ট। লল এলাম আসলে কি করে দিবা, ইডি বানাই দিবা। আমি শর্ট ট্রিক্স লাস্টে দিচ্ছি। আর যদি বলো ভবিষ্যৎ, যেমন সরকার চিনি আমদানি করেও না করতেছেও না করেছেও না করেছিলও না করবে, তাহলে তুমি বে বলছো না, তাহলে কি দিবা শ্যাল উইল দিয়ে, যে গভডের সাথে কি শ্যাল হবে না উইল হবে, এক কথা শ্যাল বাদ দাও, তুমি সব জায়গায় উইল লাগাবা, যে গভড উইল বারবার 1 নম্বর হবে, যে লাস্টে বারবার 1 নম্বর, গভড উইল ইম্পোর্ট সুগার ফ্রম চায়না, দ্যাটস ইট।
কখন এটা ইউজ করবো? যদি ওই যে প্রথম তিনটা মডেল না থাকে, প্রিপোজিশন না থাকে, এবং এটা কি তোমার ডু নট, ডিড নট, ডাজ নট যদি না থাকে, শুধু সাবজেক্ট দেয় আর বার দেয়, তখন যদি আবার দেখবো সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ হইলে এই প্রশ্ন 5টা নিজেকে করব। এখন চলো আমরা করি, তোমরা বলো তো 5টা প্রশ্নের ভিতরে কোনটা অধিক। আমি বলি একটু, সরকার চীন আমদানি করে নাকি, আগে আগে বলবো নাকি শেষ করি? সরকার চীন আমদানি করে নাকি করতেছে নাকি করেছে নাকি করেছিল নাকি করবে? কোনটা মিলে? করে। কোনটা মিলে? 1 নাম্বারটা সবচেয়ে সুন্দর মিলতেছে, তাহলে আমরা কি দিব? গড, এটার সাথে অ্যাস দিব, ইম্পোর্টস সুগার। এখন আমি শর্ট সাজেশন দিব কীরকম জানো? তোমার পরীক্ষায় আসবে জাস্ট এই একটা রুলস, এই রুলসের উপরে অথবা এই রুলসের উপরে, এই দুইটা রুলস। মানে তোমার সাউন্ডটা থাকবে কি এ ই ও। এই যদি প্যাসেজটা প্রেজেন্ট টেন্সের হয় সাউন্ডটা থাকবে এ ই ও, আর যদি ফার্স্ট টেন্সের হয় তাহলে থাকবে ললেলাম। ফার্স্ট টেন্সের আসলে তো আলহামদুলিল্লাহ, সবগুলো থাকলে 2 নাম্বার লাগাই দাও, দেখো 9টা হয়ে গেছে, 8টা তো কনফার্ম হয়ে গেছে, খালি ইডি লাগাও। কথা কি বুঝতে পেরেছো? আর সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয় চলে যাবা, ব্যাগটা নিয়ে খালি মুসরাচ্ছ একটু পর। দেখেন পারতেছেন না, চলে যান। সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয়, ইনঅ্যাক্টিভ হইলে লাস্ট মধ্যে আরও 2টা গ্রামার আছে। সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয়, ন্যারেশন বোঝাবো না এরপর। সাবজেক্ট যদি আমার কথা দিয়েছিল কি বা ফার্স্ট প্রায়োরিটি সারাদিন, সেকেন্ড প্রায়োরিটি সারাদিন বসে থাকবে, ফার্স্ট প্রায়োরিটি এসেও মানে এক একজনে উরুম দুরুম করতেছে চলে যাওয়ার জন্য, পরে তাড়াতাড়ি ছুটি দিয়ে ফেলছিলাম না, আজকে 2 ঘন্টা হয়নি বসছি। সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে জাস্ট কী করবো? বিভার দিয়ে পারবে 3 নাম্বার, শেষ, যে হি ইজ কল্ড রেভেল পয়েন্ট। আচ্ছা যাই হোক, এই ছিল রাইট ফ্রম ভার্বের রুলস। চলো আমরা প্র্যাকটিসে বুঝাই, ঠিক আছে? প্র্যাকটিক্যালি বুঝাইলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। রাইট ফ্রম ভার্ব খুব ইজি, এটা থেকে অবশ্যই আন্স করবে এবং সঠিকভাবে আন্স করার চেষ্টা করবে। এক্সকিউজ মি, তাকান। আচ্ছা এসএসসিতে চলে গেছি কেন? এসএসসি হইলে রাইট ফ্রম ভার্ব করাইতাম না, এসএসসি তোমাদের পক্ষে পারা সম্ভব না। ওইখানে বাংলা বুঝতে হবে। ধরো 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 ধরো, রেডি। ক্রিকেট ইজ এ পপুলার, ধরেন এখানে ক্রিকেট ইজ এ পপুলার গেম বোথ দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড। আচ্ছা দেখো তোমরা, আমি বলছিলাম বার্বের আগে সম্পূর্ণটা কি? সাবজেক্ট। বার্বের আগে সম্পূর্ণটা কি? তাহলে বোথ দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড। ইয়ং অ্যান্ড ওল্ড দ্বারা মানে কি? যুবক এবং বৃদ্ধ, সবাইকে বোঝাচ্ছে না? তাহলে এটাকে প্লোরাল নাকি সিঙ্গুলার? সাবজেক্ট প্লোরাল নাকি সিঙ্গুলার? অবভিয়াসলি প্লোরাল, মানে একের অধিক বোঝাচ্ছে। তখন এখন আমি কিন্তু বলি, দেখো ইয়ং এবং ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম, এই গেম থেকে কী পায়? আনন্দ পায়। আচ্ছা রুলস একটু আগে বলছি না, রুলস অনুযায়ী ইনশাল্লাহ যারা পারবো তো পারবাই। আমি একটু ট্রিক্সটা বলে দিই, ওকে? আমি কি বলছিলাম, যদি প্রেজেন্ট টেন্সের হয় আর ফার্স্ট টেন্সের হয়, 2টা মনে রাখবো। আচ্ছা প্যাসেজটা কোনো বিষয় নিয়ে বলা মানে প্রেজেন্ট, আর অতীত মানে থাকবে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, এভাবে থাকবে। তাইলে এটা অবশ্যই প্রেজেন্ট নিই, যে ক্রিকেট ইজ এ পপুলার গেম বোথ দ্য ইয়ং। তুমি শুধু সাবজেক্টটা লক্ষ্য করো, সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল না? গেট বসে চলে যাও, গেট বসাই। আমি শুধু, তুমি খালি যদি প্রেজেন্টের হয় তোমার শর্ট সাজেশন এটাই, এস বসাবা বা বসাবা না, এস বসাবা অথবা কি। আর ওই যে মডেল থাকলে মডেলের উপরের 3টে রুলস মনে থাকবে। মডেলের পারবে 1 নাম্বার, মডেলের পরে বি থাকলে পারবে 3 নাম্বার,
ডু নট, ডিড নট, ডাজ নট এর পরে ভার্ব কয় নাম্বার? 1 নাম্বার। আর এটা কি ছিল? প্রিপোজিশনের পরে আইএনজি, টু এর পরে কি 1 নাম্বার। এটা মনে থাকবে না? অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা আমি বাদ দিলাম। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভে কাজটি করবে দেখো, লোক এটা একদম শর্ট সাজেশন। ধরো এখানে কিন্তু আমার 3টা রুলসের একটাও নাই। মডেল আছে, প্রিপোজিশন আছে, আবার তো তোমার ডু নট, ডাজ নট। তাহলে এটা আমি দেখবো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। যারা বুঝো তারা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অনুসারে সাউন্ড নিয়ে আসবা। তাহলে ইয়ং অ্যান্ড ওল্ড, বৃদ্ধ এবং কি জোয়ান, ইয়া কি আনন্দ পায়। লাস্টে 29 আসতেছে না? তাহলে পায় মানে 29 আসলে কি বারবার 1 নাম্বার। গ্যাডি বসো, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই কি এস বেস দিব না। যারা বুঝো না তারা যে কাজটা করবা, তুমি কি এটা বুঝছো না? এ প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট দেখছো, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? এটা তো 3টে রুলসের একটাও নাই। তাহলে তুমি যেহেতু প্লুরাল যা আছে তা বসে চলে যাও, আনসার হয়ে যাবে। দেখো তুমি গো না কয়টা আনসার হয় তোমার? একটা। এরপরে দেখো ইনফ্যাক্ট ক্রিকেট, এখানে তো তোমার ড্যাশের আগে কিছু দেওয়া নাই, দেওয়া আছে? দেওয়া নাই। তুমি এখানে যদি ক্রিকেট, এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই। কে বলছে এটা প্লুরাল? ক্রিকেট একটা কথা না, সিঙ্গুলার। তাহলে শুধু কলের সাথে দিবা কলস। কি দিবা? ক্রিকেট কলস। কিন্তু এখানে একটা কথা, তুমি অ্যাজ দিয়ে দিবা, কিন্তু এটা ভুল হবে তোমার। এটার আনসারটা কী হবে? ভুল হবে। এবার তোমাদেরকে বোঝাই, এখানে এখন ক্রিকেট কল, ক্রিকেট কি নিজে নিজে ডাকে? ক্রিকেটকে ডাকা, তাহলে এটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? এটা হচ্ছে বুঝার উপর। তাহলে ইনঅ্যাক্টিভ হলে আমি কি বলছিলাম? ইজ দিয়ে ভার্বের 3 নাম্বার, ক্রিকেট ইজ কল। আমি কি বুঝাইতে পারছি? আর যারা বুঝো না এটা তো এস দিয়ে যাবো, হইলে হোক না হইলে নাই, 7টা তো হয়ে যাবে। ঠিক আছে না? বুঝছো কি বলছি? আমি তো বলছি তুমি দিয়ে যাও, দেখবো 6-7টা হয়ে যাবে। এটা এরপরটা তো সেটা হবে। ইটের পরে দেখো এখানে কোনো ড্যাশের আগে কোনো রুলস আছে, মডেল আছে, প্রিপোজিশন আছে, ডু নট আছে, নাই। তাহলে তুমি এখানেও এস দিয়ে চলে যাও। ইট এটা তার পছন্দ সিঙ্গুলার না, অ্যান্ডার টেন্স। দেখো এটা তোমার আনসার হয়ে গেছে। তাহলে কয়টা হয়েছে তোমার? 2টা হয়ে গেছে। 3টা কই হয়েছে? এটা তো বলছি তোমাদের ভুল হবে, যারা পারবে তাদের হবে। 2টা হয়েছে, কিন্তু তুমি জাস্ট এস দিয়ে চলে যাচ্ছ। শুধু সাবজেক্টে সিঙ্গুলার হইলে এস দিবা, প্লুরাল হইলে এস দিবা না। ঠিক আছে? এরপরটা দেখো, বন্ধ করো গাড়িটা। এরপরে দেখো সিনস অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রিডম। এই যে দেখো এইখানে যে তোমার একটা ইয়া দিছে ক্রিয়েটের আগে, দেখো অ্যান্ড দিয়ে 2টা। এরপরে তো সাবজেক্ট প্লুরাল নাকি সিঙ্গুলার? অ্যান্ডের আগে পরে আছে, অবশ্যই এটা প্লুরাল। প্লুরাল না? যারা পারো না জাস্ট এটা যেরকম আছে এরকম বসে দিয়ে চলে যাও। ক্রিয়েট। আর তোমরা তো বুঝছো যে এ ব্রাদারহুড এবং ফ্রেটার্নিটি তৈরি হয় মানে 29 আসতে এইটাই হয় কথা। ঠিক আছে? আর যারা কি বলছি সাবজেক্ট প্লুরাল আছে, জাস্ট যা আছে তা বসে দাও। দেখো তোমার আনসার এইটা হয়ে গেছে। 4টার ভিতরে আনসার তোমার কয়টা হয়েছে? 3টা, তাও আবার আন্দাজে 3টা হয়েছে না? আসো কি বলছে, খালি অ্যাজ বাইজ দিবা না, লিখি দিবা না। আর এরপরে যাই, দেখো দ্য ইংলিশ প্লে। আচ্ছা এখন যারা বুঝো ইংলিশ প্লে, ইংলিশটা কি খেলে না খেলেছিল? তাহলে তোমরা দিবা প্লেট। আর যারা বুঝো না তারা এটা সাথে অ্যাজ দিবা, এটা কাটা। ঠিক আছে? আসো কথা শুনেন। ইট বিকাম অ্যান ইন্টারগাল পার্ট। আচ্ছা এটা হয়, যারা বুঝো এটা হয় একটা আমাদের বিনোদনের একটা অংশ। এটা হয় আবার 29 আসতেছে না? 29 আসতেছে। এটা হয় একটা বিনোদনের অংশ সচিব, এটা হয় একটা বিনোদনের অংশ। তাহলে হয় আসতেছে, তাহলে বিকামের সাথে যেহেতু সাবজেক্টটা তার পছন্দ সিঙ্গুলার, ইট তার পছন্দ সিঙ্গুলার না, তোমরা অ্যাজ দিবা। এটা কি বুঝে। আর যারা বুঝো না এটার সাথে অ্যাজ দিবা, আনসার হয়ে গেছে কথা। ঠিক আছে? কারণ ইট এটা তার পছন্দ সিঙ্গুলার। এরপর একটা হচ্ছে তোমার এই যে আওয়ার টিম, আমাদের দল, সিঙ্গুলার নাকি প্লুরাল? টিম তো আমাদের একটা, সিঙ্গুলার। আওয়ার কি আমাদের 14টা টিম? আমার তো একটাই টিম। আওয়ার কান্ট্রি মানে কি 14টা দেশ, একটা দেশ। তাহলে একটা টিম কনসিস্ট আছে না? তোমরা যারা বুঝো তারা দিবা যে আমাদের টিমে আছে বা বহন করে। আসতেছে না? আসতেছে কি না? আসতে হয়েছে বারবার 1 নম্বর। আওয়ার টিম সিঙ্গুলার, অ্যাজ দিবা যে কনসিস্ট। আর যারা বুঝো না তারা কি দিবা? আওয়ার টিম অ্যাজ লাগাই দিবা, কনসিস্ট। শেষ হয়ে গেছে তোমাদের। দেখছো আনসার কয়টা হচ্ছে তোমাদের? আমার এক পার্টি হচ্ছে কি বুঝ, এক পার্টি হচ্ছে আন্দাজে। ওকে? দে অলরেডি। আচ্ছা দে এটা সিঙ্গুলার না প্লুরাল? দে সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। গুড। তাহলে তোমরা কি এটার সাথে এস বেস দিবা নাকি দিবা না? দিবা না। তাহলে তোমরা জাস্ট শো আছে দে অলরেডি, শো এটা দিবা। আর তোমরা একটু বুঝো, দে অলরেডি শো দেয়ার, তারা ইতিমধ্যে তাদের পারফরমেন্স, তারা ইতিমধ্যে তাদের পারফরমেন্স দেখিয়েছে।
কাজ কিন্তু শেষ। তাহলে কি ইয়াচি ইয়াচু আসতেছে না? তাহলে হ্যাভ এস দিয়ে হবে ভার্বের 3 নাম্বার। তাহলে দে হ্যাভ শোড অথবা শোন, দে হ্যাভ শোড বা শোন। যারা এটাতে আন্দাজে এস দিবে তাদেরটা কাটা, আর যারা বুঝে দিবে তাদেরটা কি হয়েছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট, এটা হচ্ছে একটা অত্যন্ত দুঃখের বিষয় যে আওয়ার প্লেয়ার, আমাদের প্লে আর্স বলছে, সিঙ্গুলার না প্লোরাল? প্লোরাল। তাহলে তোমরা জাস্ট যেটা আছে এটা বসে দিবা, প্লে প্লে, হয়ে গেছে আনসার। আর তোমরা একটু বুঝো আওয়ার প্লেয়ার এতই খারাপ খেলে ওই এ আসতেছে, তাহলে তোমরা এটাই দিবা, ঠিক আছে না? আর যারা বুঝো না তো ওই যে প্লোরাল আছে এটাই বসে দিবা, শেষ কাজ। আওয়ার কান্ট্রিম্যান, আমাদের দেশবাসী, সিঙ্গুলার না প্লোরাল? প্লোরাল না? আমাদের দেশবাসী কি প্লোরাল? বিকাম হয়, তাহলে প্লোরাল যেহেতু তোমাদের তো এখানে অ্যাসবেস দেওয়ার দরকার নাই, আর তোমরা দেবে কি হয়, হয় মানে উন্তস্তীয়, আনসার এইটাই। বুঝে দিলেও হচ্ছে, না বুঝে দিলেও, যারা বুঝে দিছে 10টা হয়েছে, যারা বুঝে দাও না তাদের 7টা হয়েছে। আসো, এই এক্সকিউজ মি, এটা 2টা পাঠ করে বুঝাচ্ছে, এই আগে বুঝারটা বুঝাই, এখন একসাথে না। এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স, এটা ফার্স্টের ফেসেস বোঝা যাচ্ছে না? ওয়াজ আছে, ওয়ান্স আছে। আচ্ছা, ইন এ জেল মানে একটা জেলে কি পুটত রাখা, রাখে না রেখে রাখা ছিল, কথাটা বুঝো। ওয়ান্স এ পোর ম্যান ওয়াজ, একদা এক সময় একটা লোককে জেলে জেলে পুটত রাখা, জেলে রাখে নাকি রাখা ছিল? জেলে রাখে, কে রাখে? ওই লোকটা, ওয়ান্স এ পোর ম্যান, একদা একটা গরিব লোকটা ওকে কি জেলে রাখে নাকি ও রাখা ছিল, মানে বন্দি করা ছিল জেল? আচ্ছা, ওকে নিজে নিজে জেলে গেছে, তাহলে অন্যের দ্বারা, তাহলে এটা কিন্তু ওয়াজ পুট, ফুটের 2 নম্বর কি পুট না? তো আমি এখানে কিন্তু বিবার কি এখানে অ্যামিজার হবে নাকি ওয়াজওয়ার হবে? অ্যামিজার হবে নাকি ওয়াজওয়ার হবে? ওয়াজওয়ার হবে। তাহলে কিন্তু ওয়াজ কিন্তু অলরেডি দেওয়া, তাহলে কি তুমি আবার দিবা? ওয়াজ অলরেডি দেওয়া না, আমি আর দিব না, তাহলে ওয়াজ এখানে আনসার হবে কিন্তু ওয়াজ পুট। কী হবে? তাহলে পুট তোমরা দিয়ে দিলা, ঠিক আছে? আর তোমাদেরটা পরে বলতেছি। তাহলে এটা হবে ওয়াজ পুট ইন দ্য জেল। অলতো, যদিও, হি ডো তো কি করা, নো রং, আর তোমরা কি বলো, সে কোনো রং করে নি, ডিড নো হবে, ডিড নো তো দেওয়া আছে, নো দেওয়া, তাই আমি শুধু ডিড দিলেই হবে, ডিড নো রং, সে কোনো ভুল করে নাই। যদিও আফটার এ লং টাইম দ্য কিং অফ দ্য, এই যে বলছে দ্য কিং অফ দ্য স্টেট, ওই দেশের রাজা, ভিজিট দ্য জেল, জেলটা কি ভিজিট করে না করেছিল? করেছিল, তাহলে ইডি হবে, ভিজিটেড। আচ্ছা, হি ওয়াজ ইনোসেন্ট বা, আচ্ছা, তারপর দ্য ম্যান টোল্ড হিম, লোকটা তাকে বলেছিল যে রাজাকে, যে আমি ইনোসেন্ট, এ কেস একটা মামলা, ফাইল অ্যাগেনস্ট হিম, তার বিরুদ্ধে কি করা হয় নাকি হয়েছিল? তাহলে আচ্ছা, করা যে হয়েছিল, এটা কি মামলাটা কি নিজে নিজে হয় নাকি অন্যের দ্বারা করেছিল? তাহলে এটা হবে ওয়াজ ফাইলড। কী হবে? ওয়াজ ফাইলড অ্যাগেনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিস, তার কিছু শত্রুরা করেছিল। দ্য কিং, ওই রাজা, ইনকোয়ার প্রাইভেটলি, উনি প্রাইভেটলি এটা ইনকোয়ার করে না করেছিল? তাহলে ইনকোয়ার্ড প্রাইভেটলি অ্যান্ড ফাইন্ড, ফাইন্ড মানে কি খুঁজে পায় নাকি পেয়েছিল? পেয়েছিল না? তাহলে ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, হি গিভ দ্য ম্যান সাম মানি, সে লোকটা কিছু টাকা দেয় না দিয়েছিল? দিয়েছিল। তাহলে গ্যাভ সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি, হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট ইন এ শপ দেয়ার উইল্ড বার্ডস, একটা দোকানে, উইল্ড বার্ডস মানে কি বন্য পাখি, বন্য পাখি, এটা কিন্তু প্লোরাল, লক্ষ্য করো প্লোরাল না? কিপ মানে কি রাখে নাকি রাখা ছিল? রাখা ছিল, পাখিগুলো কি নিজে নিজে ছিল? তাহলে এটা হবে কি ওয়াজ কেপ্ট। কী হবে? ওয়াজ কেপ্ট ইন ক্যাশ ফর সেল, হি সেড টু দ্য শপকিপার, আই উইশ টু বাই অল দ্য বার্ড অফ হিজ শপ, দ্য দ্যাশ বার্ড, ওই পাখিগুলো আনজাস্টলি মানে কি অন্যায়ভাবে, উনি দোকানদারকে বলতেছে এই পাখিগুলো অন্যায়ভাবে ইমপ্রিজন মানে জেল কাটতেছে, অন্যায়ভাবে, দ্যাশ বার্ডস আনজাস্টলি, অন্যায়ভাবে কী করতেছে? ইমপ্রিজন, এখানে তুমি যেগুলো জেল খেটেছিল, ইমপ্রিজন্ড দিলে হবে, ওকে, প্রিজন এতটুকু দিলে হবে। আই লাইক টু, এই যে দেখো রুলস একটা পেয়েছি, টু এর পরে বারবার কয় নাম্বার বলছি মনে আছে? এবার চলো যারা জানো না তাদেরকে বলি। আচ্ছা, প্যাসেজটা এটা কি দেখছো? ফার্স্ট টেন্সে দেখছো? ফার্স্ট টেন্সে দেখছো? কোনো কিছু লাগবে না, দুই 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 বসে যাবা, পারবা না? এটা ভার্বের 2 নাম্বার, খালি ভার্বের কয় নাম্বার? তাও দেখবা 7 থেকে 8টা হয়ে গেছে। এইবার
কিন্তু রুলসগুলো লক্ষ্য রাখবো। এখন এখানে তো তুমি 2 দিবা না, মডেলেরগুলো লক্ষ্য রাখবো, মডেল আছে কি না, 2 আছে কি না, এগুলো লক্ষ্য রাখবো না। এইগুলো ছাড়া যেগুলো পাবা ওইগুলো থেকে 2 দিবা না, বারবার 2 বসে যাবা। কিন্তু এখানে 2 আছে না, 2 যেহেতু আছে বারবার এটা তো কয় নাম্বার দিব, 1 নাম্বার। এটা তো রুলস পরে আসছি, রুলস ওই উপরে 3টা থাকলে এখানে কোনো ট্রিক্স নাই, উপরে 3টাই আলাদা একটা টাকার ট্রিক্স। তাহলে 2 থাকলে এখানে পারবে কয় নাম্বার, 1 নাম্বার, আর বাকি সবগুলো কয় নাম্বার দিবা, 2 নাম্বার, যেহেতু এটা ফার্স্টের প্যাসেজ। এবার চলো আরেকটা পড়াই। ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, একদম সাইলেন্ট। তোরে স্যার আমি আর কাউরে মারবো তোর মনে হয়? আসতেছি দাঁড়া। আমি বলছি যে ক্লাসটা রেকর্ড হচ্ছে। দেখাও, এখানে একটা দেখাই, দেখাও এয়ার। এখানে বলছে এয়ার, এই যে বি আছে না, বি মনে রাখবা, এয়ার কিন্তু এটা কিন্তু বর্তমান নিয়ে বোঝাচ্ছে। বাক্যে যদি কখনো বি থাকে এটা জানার দরকার না। বি যদি কখনো থাকে, বি মানে প্রেজেন্ট টেন্স, এটার মানে হচ্ছে এম ইজ আর, এম ইজ আর, আর ফার্স্ট টেন্সে হচ্ছে কি ওয়াজ ওয়ার। এটা মনে রাখবা, বি মানে কি এম ইজ আর, ওয়াজ ওয়ার। তাহলে এখানে এয়ার, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তাহলে বি আছে, বির জন্য আমরা কি দিব, এয়ার ইজ। এয়ার is an important element of the environment but it is constantly being polluted। আচ্ছা এখানে কথা বুঝো, এই যে being, এই যে being কথাটা বুঝছো, being আর বি, এই যে আমি বলছিলাম না মডেলের পরে বি থাকলে, বলছিলাম মডেলের পরে বি থাকলে পারবে কয় নাম্বার, 3 নাম্বার, এটা বলছিলাম। কিন্তু এমনিও যদি বিটা দেওয়া থাকে তারপরে পারবে কয় নাম্বার, 3 নাম্বার। কথা বি এর পরে পারবে কয় নাম্বার, 3 নাম্বার। এন্ড বি আর বিং সেম কথা, তাহলে এরপরে যেটা আছে এটা কয় নাম্বার হবে, 3 নাম্বার হবে। এখন কিন্তু এটা জাস্ট ওই উপরে 3টা রুলস দিয়ে বোঝানোর জন্য নিচ্ছি। এটা হবে কি, পলিউটেড ইন মেনি ওয়ে, উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড, এই দেখো উই মেক এ ফায়ার টু কুক ফুড অ্যান্ড, এখানে একটু লক্ষ্য করো, না দেখো এখানে অ্যান্ড দিছে না, তাহলে অ্যান্ড দিয়ে তো কোনো রুলস আমরা পড়ি নাই, তখন আমি অ্যান্ডের আগেরটা দেখবো। আমি অ্যান্ডের আগেরটা দেখবো, অ্যান্ডের আগেরটা একটু লক্ষ্য করো, অ্যান্ডের আগে লিখছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পড়াচ্ছি, টু কুক। অ্যান্ডের পরে কিন্তু কোনো রুলস আমরা পড়াই নাই, অ্যান্ডের পরে কোনো রুলস পড়াইছি, তাহলে অ্যান্ডের কোনো রুলস নেই, অ্যান্ডের আগের রুলসটা দেখবো। অ্যান্ডের আগে এখানে কি আছে, টু কুক, তাহলে টু দেওয়া, কি দেওয়া, তাহলে অ্যান্ডের আগে যেহেতু বারবার 1 নাম্বার, এই যে দেখো কুকটা কয় নাম্বার, 1 নাম্বার, তাহলে এইটাও কয় নাম্বার হবে, 1 নাম্বার হবে। অ্যান্ডের আগে যেরকম অ্যান্ডের পরেও কি সেম, তাহলে আমরা কি দিব, টু কুক অ্যান্ড ডু মেনি ওয়ার্ক, দিস ফায়ার ইমিটস স্মোক হুইচ, আচ্ছা এখানে বলছে হুইচ ইমিটস স্মোক হুইচ লিখছে কি কন্টিমিনেট এয়ার। আচ্ছা এখানে হুইচ দিছে, তো এখন এই দিস ফায়ার ইমিটস, হুইচও ধরো অ্যান্ডের মতো একটা ইন্ডিকেট, হুইচের পরে তো কোনো রুলস পড়াইছি, তাহলে হুইচের আগের সেন্টেন্সের ভার্বটা দেখবা, আগের সেন্টেন্সের ভার্বটা হচ্ছে কি ইমিটস, তাহলে এইটা যদি এস দেওয়া, পরেরটা তো তুমি কি দিবা, এস অ্যাড করে দিবা, কি দিবা, এই যে লিখবা কি কন্টামিনেটস এয়ার, ভেহিকলস পলিউট এয়ার টু এ গ্রেট এক্সটেন্ট বাই পেয়েছি। আমি এটা বের করলাম কেন, তোমাদের মডেলের রুলসগুলো বোঝানোর জন্য। কি সমস্যা, তাহলে বাই কি একটা, বাই কি একটা প্রিপোজিশন, এরপরে কি হবে আইএনজি, তাহলে এটার পরে জাস্ট আইএনজি, আর কোনই আছে যে কি হবে, বার্নিং না, এয়ার পলিউশন অলসো, এখানে কিছু আছে, তাহলে এটা তো কোনো রুলস নাই, তাহলে ওই যে আগের রুলসের মতো এস বসাই দিবা। তাহলে এয়ার পলিউশন একটা কথা বোঝাচ্ছে না, এস বসাও, কি বসাবে, হ্যাপেন্স, ঠিক আছে না, রুলস ফাইলে রুলসের কাজ, না পাইলে কি এস বাই এস।
আচ্ছা হ্যাপেন্স ওয়েন কয়েল অ্যান্ড অয়েল। আচ্ছা কয়েল অ্যান্ড অয়েল, এখন কথাটা হচ্ছে কয়েল অ্যান্ড অয়েল বার্ন, এইটাও সেম। মনে করো এর আগেরটাতে এস বসে, এখানে দেখো হুয়েন দিয়ে দেওয়া, কি দেওয়া হুয়েন, তাহলে হুয়েনের আগেরটা যে অনুসারে দিবা পরেরটাও কি আগেরটাতে এস দিছো, এটা তো এস লাগাও, সিম্পল হিসাব। এটা তো কি লাগাবা, কিসের বেসিক, কই বেসিক, ওয়েন কয়েল অ্যান্ড অয়েল বার্নস আর বার্ন। আচ্ছা বাদ। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি, ক্যান পাইলে বারবার 1 নাম্বার, আর ক্যান বি পাইলে বারবার 3 নাম্বার। দেখো তো হোল্ডের 3 নাম্বার কি হবে, হোল্ডের 3 নাম্বার হেল্ড, হেল্ড বসাই দিবা। এরপরে বলছে কি ইট ইজ হাই, ও আচ্ছা একটা রুলস মনে রাখবা, ইট আরেকটু কিছু দেখাই দিচ্ছি কমপ্লিট সেন্টেন্সে। ইট ইজ হাই টাইম উই, হাই টাইমের পরে ইট ইজ হাই টাইম কথাটা যদি কখনো আসে, বারটা আজীবন 2 নাম্বার হবে। কয় নাম্বার হবে, আজীবন 2 নাম্বার হবে। ইট ইজ হাই টাইম, আবার বলো ইট ইজ, একদিন বলো ইট ইজ হাই টাইমের পরে বারটা আজীবন 2 নাম্বার হবে, তাহলে এটা 2 নাম্বার হবে, ঠিক আছে। আচ্ছা এরপর এটা কি বলছে, এরপর একটা হচ্ছে তোমার এই যে দেখো আদারওয়াইজ উই সাফার, এখানে কোনো রুলস আছে, রুলস নাই, তাহলে কি এস। অ্যান্ড উই তো ফার্স্ট পারসন, উই তো থার্ড পারসন না, তাহলে ফার্স্ট পারসনের যদি এস বেস হয় তাহলে সাফার সাফার। তোমরা বলছি কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড, ফার্স্ট পারসন এস বেস হয় না, থার্ড পারসনও হয় না, যদি সিঙ্গুলার হয় তাহলে হয়। আমি কি ফেসটা বুঝাইতে পারছি? আচ্ছা দ্যাটস ইট, এতটুকুই ছিল। এক্সকিউজ মি, আরেকটা আছে দেখো, বাক্যে অনেক সময় লেস্ট থাকতে পারে, লেস্ট, লেস্ট এটা কিসের, কমপ্লিটিং সেন্টেন্সে। লেস্ট যদি থাকে, এই লেস্টের পাশে যে ভার্বটা থাকবে এটার আগে তুমি শুট দিবা, কি দিবা, শুট দিয়ে ভার্বের ওইটা 1 নম্বরটা বসে দিবা। যদি বাক্যে লেস্ট থাকে, কি থাকে, লেস্ট থাকে। আমার মনে হয় না আর কিছু বলতে হবে। আর আরেকটা কথা, কমপ্লিটিং সেন্টেন্সের রুলস, ভার্বের রুলস এটার সাথে ওইটার সাথে কিন্তু এটা অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সের রুলস পড়ে যাইও যারা পড়ো আর কি, আর যারা পড়ো না তার জন্য এদের উপর। এখন আরও 2টা গ্রামার আছে, ন্যারেশন এবং কমপ্লিটিং সেন্টেন্স, ওইগুলোর ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা নিজের মতো করে যদি পড়তে চাও, এইভাবে যাবে লেকচার দিচ্ছি, এইভাবে লেকচার দিচ্ছি, তোমরা পড়ে যাই। ন্যারেশন এবং কমপ্লিটিং সেন্টেন্স সবগুলো কমপ্লিট হয়েছে, বাকি আছে শুধু সিনোনিম অ্যান্টোনিম, এটা পড়তে হবে না, পাশের জন থেকে দেখে দেখে লিখে দিই, ঠিক আছে।